হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা যে যেখান থেকে আজকে ব্লগটা দেখছেন আপনারা অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি তানিস লাইফস্টাইল ব্লগ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। আজকের ব্লগটা আসলে অনেক বেশি স্পেশাল। আম নতুন বছর ২০২৫ বলতে বলতে কিন্তু চলে এসেছে। তো যাই হোক, আসলে নতুন বছরকে ঘিরে অনেকের অনেক ধরনের পরিকল্পনা। আর ২০২৪ সালকে মানে আমি কখনোই ভুলব না। আমার লাইফে অনেক কিছু ঘটে গিয়েছে ২০২৪ সালে। তো যাই হোক, আশা করি এই ২৫ সালটা খুব ভালো কাটুক সবার। সেই কামনায় আজকে ভিডিওটা শুরু করছি। সকালবেলা ঘুম থেকে উঠেই আসলে অনেক কাজ থাকে আমাদের। যাই হোক, একটু আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর বিছানা গুছাতে গুছাতে আ এই পাশ ওই পাশ যত খেলনাগুলা সব কিছু একসাথে করে নিয়েছি। আর এই বিছানার সাইডে সবসময় আমি আমার ছেলের জন্য মামপোটা রেখে দেই, যেন সে কখনো মানে অনেক সময় খেলতে খেলতে টায়ার্ড হয়ে যায়, যেন এখান থেকে পানিটা খেয়ে ফেলে। শীতের সময় আসলে বাচ্চা বড় কেউই কিন্তু ওইভাবে পানি খেতে চায় না। আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল মাশাআল্লাহ। আসলে মনোমুগ্ধকর করার মতো একটা শীতের সকাল। তো শীতের সকালে গরম গরম ধোয়া ওঠা পরোটা, সেই সাথে আলু ফুলকপি দিয়ে ভাজি, ডিম পোস্ট আর হচ্ছে একটু চা খেয়ে নেব। তো আসলে আমি ওইভাবে কোনো কিছুই শেয়ার করব না। সকালের নাস্তাটা জাস্ট আমি এখানে ভাজিটাই শেয়ার করছি। আর ওই পাশে আমার একটু কিছু কাজ ছিল গুছানোর ব্যাপারে। আজকে একটু পোলাও রান্না করব, একটু গরুর মাংস আলু দিয়ে ঝোল করব, আর সেই সাথে একটু চিকেনটা রান্না করব। আমার মেয়ে খুব আবদার করেছিল যেন আজকে অবশ্যই তার মেনুতে চিকেন থাকে। আর অবশ্যই তো ঘন ডাল একটু করতেই হবে। আমার ছেলে ঘন ডাল খুব পছন্দ করে মাশাআল্লাহ। তো এগুলাই করব সিম্পল। আর ওইভাবে আর মানে অনেক সময় দেখা যায় রোস্ট করি, একটু কোরমা করি, এইসব আজকে কিছুই করব না। জাস্ট পোলাও আর একটু মাংস করব। আর আলু ফুলকপি দিয়ে সিম মানে এই ভাজিটা আমার অনেক ভালো লাগে। ভাত দিয়ে হোক, গরম গরম রুটি দিয়ে হোক, অনেক ভালো লাগে। সার্ভ করে এটা একটু পরেই আমি টেবিলে দিয়ে দিব ভাজিটা হওয়ার সাথে সাথেই। আর আজকে কে কোথায় যাচ্ছেন, কার কী প্ল্যান অবশ্যই জানাবেন কমেন্টস করে। নতুন বছরের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আমি নতুন বছরে আমি চাই আমার সকল আপুরা সবাই, আমার যে আত্মীয়-স্বজনরা আছে সবাই খুব ভালো থাকুক, ভালো কাটুক সবার জীবন আসলে। জীবনটা আসলে কি বলবো, নদীর মতোই গতিশীল হয়ে গিয়েছে আমাদের সবার। আর যাদের বাচ্চা-কাচ্চা আছে তাদের তো বলবো কোনো সময়ই নেই। আসলে বাচ্চা, সংসার, স্বামী সব কিছু মিলিয়ে নিজের জন্য কিন্তু অবশ্যই সময় করে নিতে হবে আমাদের সবাইকে। এই ফুটেজটা ছিল সন্ধ্যায়। আমি ঘরটা একটু গুছিয়ে নিয়েছি, আর একটু ভালোভাবে ক্লিন করে নিয়েছি। বাচ্চাদের ঘর খুব বেশি মেসি হয়ে যায়। আর এখানে কিন্তু রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু গরম গরম খাবো তো আমি সন্ধ্যার দিকে রান্নাটা বসিয়েছি আসলে। আর একা হাতে পারাও যায় না বাচ্চাদের নিয়ে। তো এক পাশে প্রেসার কুকারে আমি গরুর মাংস দিয়ে দিয়েছি করার জন্য, আর ওই পাশে আমার পোলাওটাও কিন্তু হয়ে গিয়েছে। তো যাই হোক, আসলে ২০২৫ চলে এসেছে। মনের মধ্যে একটা খুশি খুশি কিন্তু কাজ করতেছে। আর খালি বলতেছি যে আল্লাহ তুমি এই বছরটা কোনো মানে, যেহেতু ২৪ সালে আমাদের লাইফে অনেক বড় কিছু ঘটে গিয়েছিল। যারা আমার রেগুলার ব্লগ দেখেন তারা তো জানেন যে আপনাদের ভাই অ্যাক্সিডেন্ট করেছিল। ৩ মাস আমার লাইফটা যে কি গিয়েছিল একমাত্র আমিই জানি। হাসব্যান্ড ছাড়া কোনো গতি নেই আসলে ম্যারিড মেয়েদের, আমি বলব। যাই হোক, আলহামদুলিল্লাহ। এই তো ওয়াফি বাবা এখানে একটু কিছু খাচ্ছে। ও একদমই কিছু খেতে চায় না। তো হাতে একটু আমি বিস্কিট দিয়েছি আর ডল দিয়েছি যে তুমি একটু এখানে খেলো আর খা। তার তো মুখে দেওয়ার কোনো নামই নেই, খালি এদিক সেদিক করে ঘুরোঘুরি করছে। আর বারবার ওয়েট করছে তার বাবা কখন আসবে অফিস থেকে। কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না, আমার ২ বাচ্চার জন্য অনেক দোয়া করবেন।
আসলে 2025 সালে আমাদের কোনো প্ল্যান ছিল না এবং আমরা যে ছাদে যাব কোনো পার্টি করব আর এই বছর তো ওইভাবে কোনো কিছুই দেখলাম কোথাও করেনি, তো ওইভাবে আমরাও কিছু করিনি। আলহামদুলিল্লাহ ঘরে বসেই স্বামী বাচ্চাদের নিয়ে একটু টাইম স্পেন্ড করছি এটাই। আর আমার বাচ্চা দুইজনে খুব বারবার বলছিল চলো কেক কাটি কেক কাটি। আসলে এটাই আসলে ওদের মনের মধ্যে মানে একটা আনন্দ। জাস্ট একটু কেক কেটেছি আর হচ্ছে আমি একটু চিকেন ফ্রাই করেছি রুটি দিয়ে খাওয়ার জন্য। তো আসলে এটাই আমাদের 2025 সালের সেলিব্রেশন, আর কিছুই না। আর তেমন ওইভাবে এবার কেউই বাহিরে কিছুই করেনি। আমার কাছে মনে হচ্ছে এটাই খুব ভালো হয়েছে। আর সবার জীবনটা নতুনভাবে সুন্দরভাবে কাটুক, নতুন বছরটা, এই দোয়াটাই আসলে করি। আর এখানে চকলেট কেকটা অনেক ভালো ছিল। আর এখানে আমি একটু চিকেন ফ্রাই করেছিলাম, ওই যে বলেছি একদম সব মশলা দিয়েই জাস্ট এখানে একটু গরম মশলা অ্যাড করে দিবেন আর মুরগির চিকেনের কাবাবের মশলা দিতে পারেন বা কারি মশলাটা দিতে পারেন, সেটা আপনার ইচ্ছা। আমি এখানে কাবাবের মশলাটাই দিয়েছি আর খুব সফট হয় আসলে। ড্রাই হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যায়, তখন আর ভালো লাগে না। একটু সফটের মধ্যেই রেখেছি, যেটা আমরা খাবো বাচ্চারা খাবে। 2024 আর কিছু পাই আর না পাই, আমি ইউটিউবে অনেক আপু পেয়েছি। আপু আপনাদের সবাইকে 2025 সালের অনেক অনেক শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্যও দোয়া করবেন। আসলে কি আর বলবো, অনেক কিছু মানুষের জীবনে আসে যায়, যাই হোক দুঃখগুলো ঠিক এইভাবেই সবার জীবন থেকে চলে যাক, আর সুখগুলো আস্তে আস্তে সবাই সমান ভাগে ভাগ করে নিব, এই কামনা এই প্রত্যাশায় আমার আজকের ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।